দিশানি তুই কি ভেবেছিস তোকে ছেড়ে কথা বলবো? কেনই বা ছাড়বো? ভিউয়ার্সদেরকে ঠকালি, আমাদেরকে ঠকালি, এতগুলো ছেলের জীবন নষ্ট করলি, তুই দুম করে একটা ছেলেকে বিয়ে করে নিলি। সৌরভের জীবনটা জীবন নয়, সৌরভকেও ঠকালি। হ্যাঁ, সৌরভ খারাপ ছেলে, আমি মানছি, সৌরভকে আমিও দেখতে পারি না। একটা টাইম সৌরভকে ভালোবাসতাম এবং একটা টাইম সৌরভকে আমি দেখতেও পারতাম না। আবার এই সৌরভকেই যখন সৌরভ চাইছে ভালো হতে, একটা চান্স চেয়েছিল, সেই সৌরভকে চান্স দিসনি, সৌরভ কান্নাকাটি করেছে। তো সেখান থেকে আবার আমার সৌরভের প্রতি একটুখানি হলেও ভালোবাসা জন্মিয়েছে ভাইয়ের। আবার খারাপকেও ভেবে নিও না, আমি ভাইয়ের চোখেই দেখি, ঠিক আছে? তো সেই জায়গায় তুমি এত মানুষকে ঠকিয়ে তুমি বিয়ে করে নেবে দুম করে, কাউকে জানাবে না, এখন এসে বলছো আমি সব পরে বলবো, আমার কাছে সব খবর আছে, তো আমি কেন জানাবো না? আমার তো অবশ্যই আমি জানাবো, অবশ্যই আমি জানাবো। আমার একটা অধিকার আছে। দিশানিকে আমি বোন যখন দেখেছি, আমি দিদি, ঠিক আছে? দিশানির নিজের রক্তের মায়ের পেটের হলেই মনে হয় দিদি হওয়া যায়, এমনি দিদি হওয়া যায় না? কত তো দিদি আছে, হয় না? সেগুলো দিদি নয়? হ্যাঁ, তো আমি তো ওর দিদি, আমি ওকে বোন বলে ডেকেছি, ও আমাদেরকে জানায়নি, একটা অভিমান হয় না? হয় না? এতগুলো ছেলের জীবন নষ্ট করে তুমি এখন বিয়ে করে ধোয়া তুলসী পাতা, সতী নারী। ওরে বাবা, তুলসী তলায় দিয়ে বাতি, আমাদের দিশানি বলে আমি সতী। বাবা রে বাবা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে। আবার একটা ভিডিও নিয়ে আছে। সবার ফার্স্ট আমি একটা কথা ক্লিয়ার করে দিই। কালকের ভিডিওতে আমি একটা গান করেছিলাম, কে আনিল রে, কোথায় ছিল রে। তো সেই গানটার মধ্যে আমি নদিয়ার নগরে সচিমাতার ঘরে দিশানির বিয়ে হলো রে, এই কথাটা আমি বলেছিলাম। তো দু তিনজন আমাকে বলেছে ভগবানের গানকে নিয়ে তুমি ব্যঙ্গ করছো, তোমার লজ্জা লাগে না ঠাকুরের গান নিয়ে? তো তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই গানটা আমার কাছে খুব প্রিয়। সব থেকে বড় ব্যাপার, গানটাকে আমি ব্যঙ্গ করিনি, ছোট করিনি। গানটার সঙ্গে আমি দিশানিকে জড়িয়েছি, দিশানির নদিয়াতেই বিয়ে হয়েছে, তাই আমি গানটার সাথে জড়িয়েছি, ঠিক আছে? আর এই গানটা আমি আমার ভিডিওতে শুরু করার আগে এই গানটা গাই, আর ভিডিও শেষ করার আগে এই গানটা গাই, এবং আমার লাইভেও, তবে রোস্টার সোমা চ্যানেলে, ঠিক আছে? আমি দুটো গান গাই এবং তার মাঝখানে আরও গান থাকে, কিন্তু এই দুটো গান আমার মুখে সবসময় চলে, আর এই দুটো গান আমার কাছে খুব প্রিয়, ঠিক আছে? আরেকটা করি আমি, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মারে প্রণতাকেশনাশায় গোবিন্দায় নমঃ হরে কৃষ্ণ, এটাও আমি বলি। তো এটা গান নয়, এটা আমি বলি। তো এই গানটাকে নিয়ে আমি কোনো সময় ব্যঙ্গ করতে পারি না এবং ভগবানকে নিয়েও আমি ব্যঙ্গ করি না। আশা করি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারলাম। এই গানটা সত্যি আমার প্রিয়। দুটো গান, যে দুটো গান করি আমি মানে হাফ হাফ করে, সেই দুটো গান আমার কাছে খুব প্রিয়। যেমন এই যে এই গানটা, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদিয়ার নগরে সচিমাতার ঘরে, নদিয়ার নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। আরেকটা, দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম, আজ প্রেমানন্দের বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তো যাই হোক, হরে রাম, রাধে রাধে। তো এই দুটো গান আমি গাই, তাই এই দুটোকে আমি ব্যঙ্গ করতেই পারি না। তোমাদের ভুল হয়েছে, সেটা আমি ক্লিয়ার করলাম, তোমাদের ভুল ধারণা, না এটা ব্যঙ্গ নয়। ভগবানের গানকে নিয়ে আমি ব্যঙ্গ করিনি। নদিয়াতে বিয়ে হয়েছে, তাই নদিয়ার নগরে সচিমাতার ঘরে গানটার সাথে একটু মানে ওর নদিয়ার যে ছেলে তার সাথে আমি একটু অ্যাড করে আমি গানটা করেছি। তো যাই হোক, এবার আসি মেন কথায়। দিশানি এতগুলো ছেলের জীবন নষ্ট করেছে, তারপরে দিশানি এখন বিয়ে করেছে। আচ্ছা, ফার্স্ট কথা আমি বলি, এই কথাগুলো আমার বলা কথা নয়, এই কথাগুলো কমেন্ট বক্সে, দিশানির কমেন্ট বক্সেই কিন্তু এই কথাগুলো, তুই এতগুলো ছেলের জীবন নষ্ট করেছিস, তারপরে তুই বিয়ে করে নিয়েছিস। এবং অনেকেই আমাকে ফোন করে এই ধরনের কথা বলছে, অনেকেই। তবে একটা বোন নয়, একটা বোন খুব ভালো। পাঠার যখন ওই পরিস্থিতি ছিল, এত কাণ্ডর পরেও সেই পাঠাকে ছাড়ো, এসব বিষয় আমি তুলতে চাই না এখন। তো সেই জায়গা থেকে কমেন্ট বক্সে আমি দেখছি, ফেসবুক বলো ইউটিউব বলো, আমি কমেন্ট বক্সে দেখেছি, বিশেষ করে ফেসবুক পেজে একটু দেখে এসো কমেন্টগুলো। তোর লজ্জা লাগে না? এতগুলো ছেলের জীবন নষ্ট করেছি, তোর লজ্জা লাগে না? তুই আবার বিয়ে করেছিস। আচ্ছা, ফার্স্ট কথা বলি, এই কথাটা আমার খারাপ লেগেছে। যতই হোক, আমি দিশানিকে বোন বলে রাখি। আমি তোমাদেরকে বলেছি না, আমার অভিমান হয়েছে, আমি দিশানির প্রতি রাগ দেখাবো, ভালোবাসা দেখাবো, সেটা আমার ব্যাপার, আমি ওর দিদি। আর দিশানিকে কেউ বাজে কথা বললে তাকে তো আমি ছেড়ে দেবো না, এটাও আমি তোমাদেরকে বলেছি। অনেকের আবার দাবি যে আমি দিশানিকে আচ্ছা করে ছুলে দিই, যারা এই কমেন্টগুলো করছে সেরকমই আমিও দিশানিকে বলি। তোমাদের ভুল ধারণা, ঠিক আছে? আমার যদি মনে হয় দিশানি খুব ভুল করছে, তবেই কিন্তু আমি দিশানিকে সেইভাবে শাসন করবো। ফার্স্ট কথা আমি বলি, কটা ছেলের জীবন নষ্ট করেছে দিশানি? কটা ছেলে একটু বলতে পারো? কটা ছেলের দিশানি জীবন নষ্ট করেছে? তোমাদের বাড়ির ছেলে দিশানি জীবন নষ্ট করেছে, তাই এত খুব গায়ে লাগছে দিশানি বিয়ে করে নিয়েছে বলে। দেখো, দিশানি বিয়ে করেছে, অনেকে বলছে তোর জ্বালা হচ্ছে, দিশানি বিয়ে করেছে। না, আমার জ্বালা হচ্ছে না, আমি খুব আনন্দিত আর আমি খুব খুশি হয়েছি। দিশানির পরিবারও জানে। যাই হোক, এখানে বেশি কিছু বলবো না, সব কিছু সবটা পরে বুঝতে পারবে। আমি খুব খুশি হয়েছি। আমার অভিমান হয়েছিল, সেই অভিমান আমার কেটেও গেছে। অভিমান হতেই পারে, তাই না? এবং দিশানি যখন বিয়ে হয়েছে আমি জানার পরেও কিন্তু আমি কন্টেন্ট করিনি। দিশানির বিয়ে হয়েছে অনেক কদিন আগে, আমি জানি, জানো, এইটুকু তোমাদেরকে আমি সত্যিটা আজকে বলে দিলাম। দিশানির বিয়ে হয়েছে অনেকদিন আগে, এবং দিশানি পোস্ট করেছে, এই করেছে, আমি দেখেও আমি কিছু বলিনি। কিন্তু ভিউয়ার্সরা ফোন করে এবং দিশানির কিছু কাছের মানুষরাও আমার সাথে ফোনে কথা বলে, সেটা দিশানি কিন্তু জানে।
তো যাই হোক, তারাও আমাকে ফোন করেছিল এবং আমাকে বলছিল, তখন আমি দেখলাম যে না, বিষয়টা একটু বলেই দিই, সবার এত কৌতূহল। তো যাই হোক, বেশি কথা এখানে বলবো না, সবটা পরে জানতে পারবে। তো দিশানির বিয়ে হওয়াতে আমি খুব খুশি হয়েছি। আমার জ্বলন নেই তো, আমার কোথায় জ্বলন? কে বলেছে আমার জ্বলন? কে বলেছে কি আমার জ্বলন? সৌরভও আমাকে ফোন করতো দিদি বলে ডাকে, এবার সৌরভের কথাটাও আমি শুনছিলাম, তো আমি সেটুকুই ভিডিও করেছি। তো যাই হোক, বিশেষ কিছু কথা আমি এখানে বলতে এসেছি। যারা যারা কমেন্ট বক্সে বলছো দিশানিকে তুই এতগুলো ছেলের জীবন নষ্ট করেছিস, ফার্স্ট কথা তোমাদেরকে বলতে হবে কতগুলো ছেলের জীবন নষ্ট করেছে। কার? তোমাদের বাড়ির ছেলের জীবন নষ্ট করেছে না কার কার, সেটা আমি তোমাদের কাছে জানতে চাই। কারণ আমি তো যতদূর জানি ও কারোর জীবন নষ্ট করেনি, ওর জীবন দুজন মিলে। এবার সৌরভের কথা বাদ দাও, ঝগড়া অশান্তি হয়েছিল, সেটা নিয়েও আমি ভিডিও করেছি। ওদের দুজনের মাঝখানে অশান্তি হচ্ছে, তোমরা কেনই বা বলছো ভালোবাসায় অশান্তি হয়, কিন্তু ওর জীবনটা নষ্ট কে করেছে? ওর জীবনটা নষ্ট করেছে পাঠা, ও কারোর জীবন নষ্ট করেনি। আর একাধিক ছেলে একটাও নয়, ওই দুটো, মানে এক পাঠা আর এক সৌরভ, তাছাড়া তো ওর জীবনে কেউ আসেনি। হ্যাঁ, ওর জীবনে আর ওই বিস্কুটের কথা বলতে চাও, ওই বিস্কুট ওর পেছন পেছন ঘুরতো, বিস্কুটকেও কোনোদিনই ভালোবাসেনি, ঠিক আছে? এটুকু তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। তাহলে একাধিক ছেলে, একাধিক মানে তো অনেকগুলো হয়, অনেকগুলো ছেলে জীবন নষ্ট করেছিস তুই। তোমরা এটাও বলছো অনেকগুলো ছেলে কটা, অনেকগুলো ছেলে কটা কটা জীবন নষ্ট করেছে। ফার্দার এসব ধরনের কথাবার্তা বলবে না। দিশানিকে এই ধরনের কথা বলো তোমরা কে? এই কমেন্টগুলো করছো কতগুলো ছেলে, তোমাদের কাছে যদি প্রুফ থাকে আমাকে দাও, ও কতগুলো ছেলে জীবন নষ্ট করেছে, তাহলে আমি প্রতিবাদ করবো। আমি ওর দিদি হয়ে বলছি, আমি ওর এগেনস্টে যাবো। কতগুলো ছেলে, আমি যতদূর জানি ও কারোর জীবন নষ্ট করেনি, ওরা ওর জীবন নষ্ট করেছে। আর 2-3টে বিস্কুটকে ও কোনোদিন ভালোবাসেনি, বিস্কুট ওর পেছনে। আর অ্যাকচুয়ালি বিস্কুট যে কাউকে ভালোবাসে না, ও লোক দেখানো, সেটা তোমরা পূর্বাশা ক্ষেত্রে তোমরা দেখে নিয়েছো, ইউজ করে। তো সেই জায়গায় পাঠা ওকে ইউজ করেছে, পাঠা ওর সর্বনাশ করেছে, ও কারো সর্বনাশ করেনি। আর রইল বাকি সৌরভ। দেখো, সৌরভের সাথে একটা খুনসুটি ভাব, ভালোবাসা। আবার তোমরা দেখেছো 2 দিন ধরে অশান্তি চলেছে, 3 দিনের দিন আবার ফেসবুক পেজে কে পোস্ট করেছে? সৌরভই পোস্ট করেছে যে আমরা আমাদের সব মিটে গেছে। তাহলে কি বলবে এই বিষয়? আর রইল বাকি ওর বিয়ে নিয়ে, হ্যান নিয়ে অনেকে অনেক কথা বলছে, তুই কে বলার, হ্যানকে 100 বার আমার বলার অধিকার আছে। আর কিছু বলবি তোরা? আমার 100 বার বলার অধিকার আছে। আর এখানে একজন আছে, একটা মহিলা, নিজেকে বিশাল শিক্ষিত মনে করে, সবাইকে অশিক্ষিত বলে। এই মহিলাটা আমার পেছনে পড়ে, মানে আমাকে নিয়ে ওর ভিউজ থামাতে খুব ইচ্ছা হয়, ওর গোটা সোশ্যাল মিডিয়াতে আর কাউকে পায় না, ও আমাকেই পায়, ঠিক আছে? এই বিয়ে নিয়ে অলরেডি আমি পরে ভিডিও নামিয়েছি, অলরেডি অনেকে ভিডিও নামিয়েছে, ও চোখেও পায় না, অলরেডি কমেন্ট বক্সে ঝড় নেমে গেছে এই নোংরা কথা। এবং এই যে নদিয়ার কথাটা যেটা বলছি, শোন, আমি কেন রিভিল করলাম, আমি কেন, তুই এখনো কিছু জানিস না, ঠিক আছে? তুই যখন জানতে পারবি না, নিজের গালে নিজের জুতোর বাড়িটা খাবি, বুঝেছিস? আবার তুই বলছিস যখন প্রীতমের মায়ের হয়ে কথা বলতিস, তখন মনে পড়ে এগেস্টে, সরি ওর হয়ে না, এগেস্টে কথা বলতিস, তখন কি টেনে টেনে কথা বলতিস? তুই পার্সোনাল জিনিস আনতিস না। আবার তুই নিজেকে সত্যি বলিস, অন্যদেরকে খিস্তিবাজ বলি। প্রীতমের বাবাকে কি বলেছিলিস? শুয়োর দিয়ে কি বলেছিলিস? হ্যাঁ, আরো অনেকে তোকে নিয়ে আমার বলতে ইচ্ছা করে, কিন্তু ফার্দার তুই দিশানিকে নিয়ে যদি কন্টেন্ট বানাতে চাস, কন্টেন্ট বানা, আমাকে টানবি না। আমি কি বলছি না বলছি তোর অধিকার। তুই আমার ভিডিও দেখবি না, ঠিক আছে? আমি তোর ভিডিও দেখবো না, তোর কথা আমাকে এসে বলেছে, আমি যে আবার ক্লিক করেছি, আমি তোর ভিডিও দেখতেও যাই না। তুই আমার ভিডিও দেখে একদম বসবি না ভিডিও করতে, ঠিক আছে? তোর যদি ইচ্ছা হয় দিশানিকে নিয়ে কন্টেন্ট করার করবি, তোর যদি অন্য কাউকে ভিডিও নিয়ে দেখে যদি ইচ্ছা হয় ভিডিও করবি, তুই আমার ভিডিও দেখে একদম কন্টেন্ট করতে বসবি না। তোর খাবার জোটে না, তুই আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে, আমাকে ধরির দিকে নিয়ে তুই সারাক্ষণ পড়ে থাকিস, ওই দুটো খিস্তিবাজ। হ্যাঁ, সঞ্জয় লাইভেও আমি দেখছি, সঞ্জয় ধরির দিকে দাঁড়িয়ে বলছে, ধরি বলছে, আর সে সম্মান দিয়ে কথা বলছে সঞ্জয় দা। আর ও এখানে যে বলছে ওই দুটো খিস্তিবাজ বলো, ওই দুটোকে খিস্তিবাজ বলে কেন রে? সঞ্জয় যখন ধরিত্রী বলছে, তুই কেন বলছিস খিস্তিবাজ বলো? তোর খুব কাঠি দেওয়ার স্বভাব, তোর ওই সব জায়গায় কাঠি দেওয়ার স্বভাব বলে না। আর কি বলবো, পরের লাইনটা বলতে গেলে তোর আবার বুকে বাঁধবে, ঠিক আছে? তোর খুব স্বভাব। আমার ভিডিও দেখে তোর কন্টেন্ট করার কি দরকার? আমি দিশানিকে নিয়ে কন্টেন্ট করছি, আমি দিশানিকে নিয়ে বলতে বসেছি, তুই কেন নাক গলাতে এসেছিস? হ্যাঁ, তুই কেন? আমার ভিডিও দেখে তোর নাক গলাতে হবে না তো? আমাকে, আমার বিষয় তুই কিছু বলবি না, তোকে কেউ বলতে বলেনি, বুঝেছিস? নেকু ষষ্ঠী। তো যাই হোক, এটুকুই বলা ছিল। তুই কিন্তু সবসময় আমার পেছনে আগে লাগিস। দেখ, আমি তোকে নিয়ে কিছু বলিনি। দেখ, এইবারও মঙ্গলার ক্ষেত্রেও আমি মঙ্গলাকে নিয়ে প্রতিবাদ করছি, মঙ্গলার ভুল দেখছি, সেই আমার পেছনে তুই আগেই পড়েছিলিস। এবারও দেখ, দিশানিকে নিয়ে আমি কন্টেন্ট করছি, সেই তুই আমার পেছনে আগে পড়ছিস। তোর স্বভাব হলো আমার পেছনে আগে পড়া। যেই আমি দেবো হাইড্রোজে, তখন বলবি আমাকে করে নেকুর মতো করতে বসে পড়বি। এটাই হলো তোর কালচার, বুঝেছিস? সঞ্জয় দা ধরিত্রী বলছে ওখানে, ওই দুটাকে খিস্তিবাজ বলো, নিয়ে কুকু থাকার। তো যাই হোক, এই হলো বিষয়। একে আমি এটুকুই ডোজ দিলাম। আর এরপরেও কি বলছে না বলছে আমার দেখার দরকার নেই, আর এর ভিডিও কেউ আমাকে পাঠাবে না। তো কমেন্ট বক্সে তোমরা দেখেছো, আমি কিন্তু ভিডিও আগে থেকে নামাইনি। অনেক ঝড় হওয়ার পরে, অনেক কিছু জানার পরে, আমাকে এত ফোন করার পরে আমি জানতাম, জানার পরে আমি অভিমান নিয়েই বসেছিলাম। আমি কিন্তু ভিডিও করতে বসিনি, আমি অভিমান নিয়েই বসেছিলাম। কিন্তু অনেক কমেন্ট করার পরে, দিশানির ভালোবাসার মানুষ এবং আমারও ভালোবাসার মানুষ, তারা কিন্তু দিশানির এখনো ভালোবাসারই মানুষ আছে। তো তারাও আমাকে বলেছে, দিদি ভাই তুমি কিছু একটা বলো, ঠিক আছে? তো সবারই একটা দাবি ছিল, তাই আমি বলেছি। তো সেখানে তোর মানে কিছু মানুষের নাক গলানোর মনে হয় দরকার নেই। আর যারা কমেন্ট বক্সে যে বলছো তুই এতগুলো ছেলে জীবন নষ্ট করেছিস, তো সেইগুলোর উত্তর দেবে, ঠিক আছে? সেগুলোর প্রমাণ তোমরা অবশ্যই দেবে, তারপরে আমি দেখে নেবো। আচ্ছা, এরপরে মনে হয়, আমি জানি না, আমার একটা কন্টেন্ট আসতে পারে দিশানিকে নিয়েই, নেক্সট ভিডিও না হলে কালকে আসবে সকালে। তো যাই হোক, আমি যদি করে উঠতে পারি অবশ্যই দেবো। আর একটাই কথা বলছি, দিশানি সুখে থাক, ভালো থাক, আমি এটাই চাই আর এটাই চাইবো। আর আমি যেসব ভিডিওগুলো করেছি দিশানিকে নিয়ে এই 2 দিন, সেটা দিশানির এগেনস্টে নয়। আমি দিশানির ওপর রাগ করে, সেটা হতেই পারে, সেটা আমাদের বোন দিদির মধ্যে খুনসুটি রাগারাগি অভিমান করে আমি ভিডিও করতেই পারি, সেও আমার ওপর অভিমান করে ভিডিও করতেই পারে। তো
তো সেখানে তো কারণ নাক গলানোর কোনো দরকার নেই, ঠিক আছে। আর কে যেন আমাকে একজন কমেন্ট করেছে যে তোকে বলবে কেন, তুই যদি বিয়ে ভেঙে দিতিস, খবরদার এই কাজটা আমি করতাম না। আমি একটা অসভ্য ছেলের হাত থেকে আমরা মেয়েটাকে উদ্ধার করেছি, হ্যাঁ মেয়েটাকে সরাতে পেরেছি, ঠিক আছে, নাহলে মেয়েটা শেষ হয়ে যেত, সেটা তোরা সবাই জানিস। তো দিশানি যদি আমাকে জানাতো সেখানে আমি ওর বিয়ে ভেঙে দিতাম, ছি, তোরা এখনো অনেক কিছু জানিস না, যেদিন জানবি সেদিন বুঝবি। আর দিশানিও জানে যে সোমাদি কি করেছে না করেছে, দিশানির মাও জানে, ঠিক আছে। তো সেটা জানার জন্য তোদেরকে একটু ধৈর্য ধরতে হবে, সবটাই তোরা জানতে পারবি, ওপরবেলা ঠিক জানিয়ে দেবে, ঠিক আছে। আর না জেনে শুনে কারোর বিষয়ে কথাটা বলা তোদের উচিত নয়। আর আরও আপডেট আনবো আমি তোমাদের। আর দিশানি আমার ফোন ধরেছে কিনা, আমাকে একজন কমেন্ট করেছে, সোমাদি তোমার ফোন ধরেছে, আমার ফোন তো ধরলো না, তোমার কি ধরেছে, সে আমাকে ফোনও করেছিল, তো আমি তার ফোনটা আমি ধরতে পারিনি বলে সে কমেন্টে লিখেছে, আমি তাকে রিপ্লাই দিইনি, রিপ্লাইটা দেবো, ঠিক আছে, পরে দেবো, এই ভিডিওতে দেবো না। আমার ফোন ধরেছে কি ধরেনি, আমার সাথে কথা হয়েছে কি হয়নি, সবটা জানাবো। আর একটা খবর আমি পেলাম, একটা মেয়ের খুব বিপদ, ঠিক আছে, সেই মেয়েটাও সেই জায়গা থেকে বাঁচতে চাইছে, তো তাকে আমি কিছু উপদেশ দেবো, নেক্সট ভিডিওতে আমি উপদেশ দেবো, ঠিক আছে। চলো সেটাও এই গোলেমালেই, ঠিক আছে, গোলেমালে পীড়িত করো না। আমি তো জানি দিদি বলছে তাকে গার্লফ্রেন্ড বলে ভাববে, আর তারও পার্সোনাল জিনিস রেখে দেবে, ভয় দেখাবে, সেটা আমি জানতাম, সেটা আমি তার বাবাকেও বলেছিলাম, মেয়েটার বাবাকে, সেটাই হয়েছে। তো চলো টাটা বাই বাই। আর লাস্টে যেতে যেতে একটাই কথা বলবো, দিশানি নাকি অনেক ছেলের জীবন নষ্ট করেছে, সেগুলোর প্রমাণ কিন্তু তোমরা দেবে, ঠিক আছে। এই নয় যে আমি দিশানির প্রতি অভিমান করেছি বলে দিশানিকে কেউ বাজে কথা বলে চলে যাবে আর আমি তাকে ছেড়ে দিব, একদম ছাড়বো নি, বুঝেছো, একদম না। চলো টাটা।